স্বরধ্বনির পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের এ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে স্বরধ্বনির পরিবর্তনের স্বরসঙ্গতি এবং ব্যঞ্জনধ্বনির পরিবর্তন থেকে সমীভবন। স্বরসঙ্গতির সাথে ব্যঞ্জনধ্বনির একটা পরিবর্তনের প্রচুর মিল রয়েছে। এই মিল থাকার কারণে আমরা আপনাদের বোঝানোর স্বার্থে যেটা করেছি সেটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দুটো একসঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। একটা পার্টটা হচ্ছে এখানে স্বরসঙ্গতি আর এখানে হচ্ছে সমীভবন। দুটো বিষয় যখন আমি আপনাকে বোঝাবো তখন একেবারেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এই দুটো একসঙ্গে আলোচনা করা হচ্ছে। এই দুটোর যে টার্মগুলো, যে প্রকারভেদগুলো, এগুলো 80% মিল আছে। এই মিল থাকার কারণে আমরা এ দুটো একসঙ্গে বোঝানোর চেষ্টা করছি। জাস্ট দুইটার মধ্যে পার্থক্যের জায়গাটা হচ্ছে এখানে খেয়াল করেন আপনি স্বরসঙ্গতি, তার মানে এখানে কি স্বর রিলেটেড, মানে স্বরধ্বনি রিলেটেড, আর এখানে কিন্তু স্বর কথাটা নাই, এখানে হচ্ছে কি সমীভবন। তাহলে এখানে স্বরধ্বনি নিয়ে আমরা কাজ করব আর এখানে কি নিয়ে কাজ করব? ব্যঞ্জনধ্বনি নিয়ে। মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে এটাই। আসেন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমত স্বরসঙ্গতি জিনিসটা কি এইটা আগে জানার চেষ্টা করি। স্বরসঙ্গতি জিনিসটা হচ্ছে যদি একটা শব্দের মধ্যে পাশাপাশি যে স্বরধ্বনিগুলো থাকে আমরা এগুলোকে বলতে পারি পূর্ববর্তী স্বর বা পরবর্তী স্বর, বা অনেক ব্যাকরণবিদ বলেন প্রথম স্বর দ্বিতীয় স্বর। যেটাই বলি না কেন, এই প্রথম স্বরধ্বনির প্রভাবে যদি দ্বিতীয় স্বরধ্বনি পরিবর্তিত হয় অথবা দ্বিতীয় স্বরধ্বনির প্রভাবে যদি প্রথমটা পরিবর্তিত হয়, এই যে একটার প্রভাবে আরেকটার পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে কি স্বরসঙ্গতি। কি বললাম তাহলে? আরও যদি সহজ ভাষায় বলা যায়, স্বরসঙ্গতি হচ্ছে শব্দের মধ্যে স্বরধ্বনিগুলোর একটা আরেকটার প্রভাবে যে ছোট ছোট পরিবর্তন, সেটাই হচ্ছে কি স্বরসঙ্গতি। তাহলে এখন এটা যদি স্বরসঙ্গতি হয় তাহলে সমীভবন বিষয়টা কি? সমীভবন বিষয়টাও একই জিনিস, কিন্তু এইখানে স্বরধ্বনির পরিবর্তন না, এইটা হচ্ছে একটা আরেকটার প্রভাবে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। তাহলে আমার মনে হয় পার্থক্যের জায়গাটা স্পষ্ট। একটা হচ্ছে কি সমীভবনে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন, আর স্বরসঙ্গতিতে কিসের পরিবর্তন? স্বরধ্বনির পরিবর্তন। যদি স্বরসঙ্গতি আর সমীভবন দুইটার সংজ্ঞা এবং পার্থক্য আপনি বুঝে থাকেন, এরপর আসি আমরা একটু প্রকারভেদগুলো নিয়ে কথা বলি। প্রকারভেদগুলোর মধ্যে প্রথমত আপনি খেয়াল করেন এখানে কি লেখা? প্রগত। আচ্ছা, প্রগত জিনিসটা কি এটা আগে বোঝাই। প্রগত বানানটা যদি আপনি খেয়াল করেন, দেখেন প্রথমে আছে কি এইটা একটা উপসর্গ, আর পরবর্তী অংশটুকু কি গত। প্রগত মানে হচ্ছে প্রথম স্বরধ্বনির পরিবর্তে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন। কি বললাম? প্রথম স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন। আচ্ছা, একটু উদাহরণে আসি, খেয়াল করেন। দেখেন প্রথমে আমার শব্দ ছিল কি মূলা, এটা হচ্ছে মূল শব্দ, আর রূপান্তরিত শব্দ কি মূল। এখন আপনি দেখেন যে স্বরধ্বনি এখানে কোন কোন জায়গায় আছে। এই যে আমার একটা স্বরধ্বনি আছে হচ্ছে ময় উকার উ, আর একটা স্বরধ্বনি আছে কি আকার। তাহলে এখানে আমরা কোন স্বরধ্বনিটাকে প্রথম এবং কোন স্বরধ্বনিটাকে দ্বিতীয় বলতে পারি? এইটা হচ্ছে প্রথম স্বরধ্বনি, এইটা হচ্ছে কি দ্বিতীয় স্বরধ্বনি, তাই তো? বা যদি আপনি এটাকে বলেন পূর্ববর্তী স্বরধ্বনি, এটা হচ্ছে কি পরবর্তী স্বরধ্বনি। এখন আমরা যেটা বলছি প্রগত হচ্ছে প্রথমটার প্রভাবে পরেরটার পরিবর্তন। এখন প্রভাব জিনিসটা কি এইটা একটু বুঝতে হবে। আচ্ছা, প্রভাব জিনিসটা হচ্ছে এরকম, যার প্রভাব থাকে সে তার অবস্থান ধরে রাখতে পারে। প্রভাবশালী, সমাজের প্রভাবশালী, এরকম কথাবার্তা আমরা শুনি না? তার মানে কি যার প্রভাব থাকে সে তার অবস্থান ধরে রাখতে পারে। আচ্ছা, আমরা যদি মনে করি দুইজন বন্ধু, একজন ভালো একজন খারাপ, একসঙ্গে চলা শুরু করলো, কিছুদিন পর দেখা গেল ওই খারাপ বন্ধুটিও ভালো হয়ে গেল, তাহলে এখানে কার প্রভাব আছে? নিঃসন্দেহে ভালো যে তার প্রভাব আছে। আবার উল্টাটাও হতে পারে। দেখেন যদি এরকম হয় যে ভালো বন্ধুটি কিছুদিন পর খারাপ হয়ে গেল, তাহলে এখানে কার প্রভাব আছে? যে খারাপ তার প্রভাব আছে। আমার মনে হয় আমি প্রভাব বিষয়টা বুঝাইতে পারছি। যে কেউ যদি তার অবস্থান ধরে রাখতে পারে আমরা বুঝবো যে তার কি আছে? প্রভাব আছে, এবং সেই যার প্রভাব আছে এখানে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন আপনি খেয়াল করেন কোনটা ঠিক আছে। আমরা যে দুইটা স্বরধ্বনি সিলেক্ট করছিলাম,
উকার আর আকার এর মধ্যে রূপান্তরিততে গিয়ে কোনটা ঠিক আছে? দেখেন আপনি উকার কিন্তু আপনার ঠিক আছে, আর আকার কিন্তু কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে ওকার হয়ে গেছে। তাহলে আমরা বুঝতেছি কার প্রভাব আছে? উকারের প্রভাব আছে। আর উকার কোন স্বর? প্রথম স্বর। তার প্রথম স্বরের প্রভাব থাকলে সেটা হবে কি? প্রগত। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, পরবর্তী এক্সাম্পলটা নিজে নিজে বোঝার চেষ্টা করেন দেখি। আমাদের মূল শব্দ ছিল কি? শিকা। ধ্বনির পরিবর্তনের কারণে হয়ে গেল কি? শিকে। এখন খেয়াল করেন, তাহলে এখানে আমার প্রথম স্বর কোনটা? ইকার। আর পরবর্তী স্বরধ্বনি কোনটা? আকার। দেখেন আমার ইকার কিন্তু ঠিকই ঠিক আছে, মূল শব্দে যা রূপান্তরিতও তা, কিন্তু মূল শব্দে আকার ছিল, রূপান্তরিত বা পরিবর্তিত শব্দতে এসে কিন্তু আকারটা পরিবর্তিত হয়ে একার হয়ে গিয়েছে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এই আকারের প্রভাব নাই, প্রভাব কার আছে? প্রথমটার প্রভাব আছে। প্রথমটার প্রভাব থাকলে সেইটার আনসার কি হয়? প্রগত। আমার মনে হয় বিষয়টা খুবই সহজ। যার প্রভাব আছে সেই হচ্ছে কি? আনসার। তাহলে প্রথমটার প্রভাব থাকলে হবে কি? প্রগত। আর যদি পরেরটার কখনো প্রভাব থাকে, হ্যাঁ খুবই সুন্দর কথা, যদি পরেরটার প্রভাব থাকে তাহলে হবে পরাগত। সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আসেন এখন দেখি পরাগত। পরাগত বিষয়টা কি? একটু আগে বললাম যে পরা, দেখেন এই যে পরাগত মানে কি? পিছন থেকে আগত, পর থেকে আগত মানে পরবর্তীটা থেকে আগত। তাহলে পরাগত বিষয়টা হচ্ছে এমন, যদি আমরা চিন্তা করি যে এইটা প্রথম স্বরধ্বনি আর এইটা দ্বিতীয় স্বরধ্বনি, দ্বিতীয়টা বা পরেরটা ঠিক থাকবে, আগেরটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ওই যে আপনাদেরকে বলছিলাম, মনে আছে যে যার প্রভাব আছে সেটাই কি? অ্যান্সার। এখন আমরা দেখছি পরেরটার প্রভাব আছে, তার মানে আনসার কি হবে? পরাগত। দেখেন এক্সাম্পল, দেখেন আমরা একটা এক্সাম্পল লিখেছি দেশি। আমরা বলি না দেশি জিনিস, তারপর বলি দেশি, দেশি ফসল, দেশি আম, দেশি লেবু। আচ্ছা দেখেন দেশি শব্দটা ধ্বনির পরিবর্তন হয়ে গেল কি? দিশি। এখন আপনি খেয়াল করেন, এখানে টোটাল দুইটা স্বরধ্বনি ছিল। কি কি স্বরধ্বনি ছিল? একটা ছিল একার, একটা ছিল কি? ইকার। এর বাইরে তো কোনো স্বরধ্বনি নাই। তাহলে প্রথম স্বরধ্বনি কোনটা? একার। পরবর্তী স্বরধ্বনি কোনটা? ইকার। তাহলে দেখেন আপনার প্রথমটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখেন দিশি হয়ে গেছে, প্রথমটা পরিবর্তন হয়ে গেছে, দ্বিতীয়টা কিন্তু ঠিক আছে। তাহলে প্রভাব কার? দ্বিতীয়টার। আর দ্বিতীয়টার বা পরেরটার যদি প্রভাব থাকে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই পরাগত বলবো, মানে পরে থেকে আগত। এই যে দেখেন পরেরটার প্রভাব, তাহলে এটার আনসার কি হবে? পরাগত। এরপর আরও একটা এক্সাম্পল দেখেন, আমরা লিখেছি কি? মেলা, এখান থেকে হয়ে গেছে কি? মিলা। আচ্ছা, মেলা এই শব্দটার সাথে আমরা পরিচিত। এখন দেখেন এখানে প্রথম স্বরধ্বনি কি? একার। পরবর্তী স্বরধ্বনি কি? আকার। তাহলে দেখেন তো ঠিক আছে কোনটা? এই যে আমরা যখন মিলা লিখলাম, পরবর্তীটা কিন্তু ঠিক আছে, বাট আগেরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই দুইটা এখন একটু কম্বাইন্ডলি আলোচনা করার চেষ্টা করি। দেখেন প্রগততে প্রথমটা ঠিক ছিল, এই যে উকার উকার ঠিক আছে, ইকার ইকার ঠিক আছে, এই জন্য এটার অ্যান্সার হয়ে গেছে কি? প্রগত। আর পরাগততে পরেরটা ঠিক, দ্বিতীয়টা ঠিক, দ্বিতীয়টা তার অবস্থান ধরে রাখে, তার প্রভাব ধরে রাখে, দ্বিতীয়টার প্রভাবে প্রথমটা পরিবর্তিত হয়, তাই এটা হচ্ছে কি? পরাগত। এবার আসি মধ্যাগত। মধ্যাগত বিষয়টা অনেক সহজ। আপনাদেরকে আমি যখন ধ্বনির পরিবর্তনের আলোচনায় আমি বলেছিলাম যে একটা বিছানায় 3 জন ব্যক্তি শুয়ে আছে, দুপাশ থেকে 2 জন ঠেলাঠেলি করতেছে, তাহলে বিপদে আছে কে? মাঝখানের জন। আচ্ছা, মধ্যাগত বিষয়টা হচ্ছে এমন, ওইখানে একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করছিল, এখানে 2 জন মিলে একজনের উপর প্রভাব বিস্তার করবে। দেখেন খেয়াল করেন, মধ্যাগত মানে মধ্যে আগত। আপনার নামের মধ্যেই বুঝতে পারতেছেন যে কি? মধ্যে আগত। আচ্ছা, মধ্যে আগত। দেখেন আমার শব্দ ছিল বিলাতি, খেয়াল করে দেখেন এখানেও ইকার, এখানেও ইকার, আমার রূপান্তরিত শব্দ এসে হয়ে গেল কি? বিলিতি। দেখেন 2 জনের চাপে, 2 জনের প্রভাবে মাঝখানেরটা ওদের মতো হয়ে গেছে। কি বললাম? 2 জনের চাপে মাঝখানেরটা ওদের মতো হয়ে গেছে। তাহলে এইটা যদি হয় সেটাকে আমরা বলবো কি? মধ্যাগত স্বরসঙ্গতি। এরপর আসেন আরও একটা এক্সাম্পল দেখি, জিলাপি। দেখেন শুরুতে ছিল কি? ইকার, শেষেও ছিল কি? ইকার। এখন 2 জনের চাপে মাঝখানে হয়ে গেছে কি? জিলিপি। মানে এই যে মাঝখানের যে আকারটা ছিল এইটা ওদের মতো হয়ে গেছে।
তাহলে মধ্যাগত বুঝতে পারছেন আশা করা যায়, কারণ মধ্যাগত অনেক সহজ। প্রগততে কি বুঝলাম আমরা, প্রথমটা কি থাকে, অপরিবর্তিত থাকে, পরাগততে পরেরটা অপরিবর্তিত থাকে, আর মধ্যাগততে এসে আমরা কি দেখলাম, প্রথমটা আর শেষেরটা অপরিবর্তিত থাকে কিন্তু মাঝখানেরটা চেঞ্জ হয়ে যায়। প্রভাব এখানে যেহেতু দুইজনের আছে, সুতরাং আমরা অ্যান্সার প্রগতও নিতে পারতেছি না, পরাগতও নিতে পারি না, তাহলে কি হয়ে যাচ্ছে, মধ্যাগত। এবার আসি শেষেরটা হচ্ছে কি, অন্যান্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইটা কিন্তু অন্যান্য না, নট আদার্স। আমরা ইংরেজিতে যে শব্দ বলি আদার্স, সেইটা কিন্তু না, এটা হচ্ছে অন্যান্য। অন্যান্য মানে হচ্ছে মিউচুয়াল বলে একটা শব্দ আছে না, মিউচুয়াল। এই মিউচুয়াল শব্দটার বহিঃপ্রকাশ হচ্ছে অন্যান্য। অন্যান্য বিষয়টা কীরকম দেখেন, সহজ ভাষায় আপনি যদি ব্যাকরণ বাদ দেন তাহলে যেটা প্রগতও না, পরাগতও না, মধ্যাগতও না, সেটা হচ্ছে অন্যান্য, মানে ব্যতিক্রমধর্মী। কি বললাম, যেটা প্রগতও না, পরাগতও না, মধ্যাগতও না, সেটাই হচ্ছে কি অন্যান্য। আর যদি ব্যাকরণিক ভাষায় আসি, ব্যাকরণিক ভাষায় বুঝতে গেলে যেটা, যে স্বরবর্ণগুলো যদি নিজেদের মতো করে পরিবর্তন হয়, একজন আরেকজনের সাথে বোঝাপড়া করে নিজেদের মতো করে পরিবর্তন হয়, সেটাকে আমরা বলবো কি অন্যান্য। একটাই এক্সাম্পল আছে, দেখেন খেয়াল করেন, মোজা, এখান থেকে হয়ে গেছে কি মুজো। এখন আপনি আগে স্বরগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেন। মোজা কি ছিল, ওকার, এখানে ছিল কি আকার। যদি আমাদের এখানে পরবর্তী অংশে ওকার ঠিক থাকতো, আমরা বলতে পারতাম যে এটা প্রগত। যদি পরবর্তী অংশে আকার ঠিক থাকতো, আমরা বলতে পারতাম এটা পরাগত। দেখেন ওকার চেঞ্জ হয়ে গেছে কি উকার, আর দেখেন এই আকার চেঞ্জ হয়ে গেছে কি ওকার। এই আকারটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ওকার। তাহলে এরা নিজেদের মতো করে বোঝাপড়া করে নিজেদের মতো ইচ্ছা মতো চেঞ্জ হয়ে গেছে, কোনো প্রকার নিয়মকানুন ফলো করে নাই। প্রগততেও পড়ে না, পরাগততেও পড়ে না, মধ্যাগততেও পড়ে না। তাহলে এই তিনটার মধ্যে কোনোটাতেই যদি না পড়ে, তখন আমরা সেটাকে বলবো কি অন্যান্য। এই সেম টার্মগুলো আপনি দেখেন প্রগত, পরাগত, অন্যান্য সমীভবনে আছে। সমীভবনের ক্ষেত্রে এখানে মধ্যাগত হয় না। এখন আমরা এই অংশটা নিয়ে আলোচনা করব। আপনি যদি স্বরসঙ্গতি ভালোভাবে বুঝে থাকেন, সমীভবন আপনার জন্য বুঝতে খুবই সহজ হবে, আর কোনো কষ্ট হবে না। এখন সমীভবনে দেখেন প্রগত, পরাগত, অন্যান্য, আগের সেম টার্মগুলো আছে, বিষয়টা একই। কীরকম, প্রগত, এখানেও যদি কি প্রথমটা অপরিবর্তিত থাকে তাহলে সেটা কি হবে প্রগত। পরাগততে কি পরেরটা যদি অপরিবর্তিত থাকে তাহলে কি হবে পরাগত। আর অন্যান্য কি প্রগত, পরাগত কোনোটাই যদি না হয় তখন সেটা হবে কি অন্যান্য। এখন পার্থক্যের জায়গাটা হচ্ছে, যেহেতু এটা ছিল স্বরধ্বনির আর এটা হচ্ছে ব্যঞ্জনধ্বনির, এখানকার প্রভাবটা একটু অন্যরকম। কীরকম, আমরা এখানে দেয়া ছিল, ধরেন এখানে স্বরগুলো দেয়া ছিল, সংক্ষিপ্ত রূপগুলো দেয়া ছিল, কিন্তু ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে কোন জায়গাটায় চেঞ্জ হচ্ছে, এই জায়গাটা আমাকে দেখতে হবে। আসেন, প্রথমটা প্রগত, তাহলে প্রথমটা অপরিবর্তিত থাকবে, পরেরটা কি হবে পরিবর্তিত হবে। দেখেন আমরা একটা এক্সাম্পল লিখেছি কি পদ্ম। এখন দেখেন এই শব্দটা চেঞ্জ হয়ে যেখানে ছিল দয় ম, আমরা উচ্চারণ করি কি পদ্ম। দেখেন পদ্ম, তাহলে কি হচ্ছে দ হয়ে যাচ্ছে, দুইটা দ আসতেছে। একটু নিচেই খেয়াল করেন, আমার কি ছিল দ আর ম, তাহলে এখানে প্রথম বর্ণ কোনটা, প্রথম বর্ণ হচ্ছে কি দ, আর দ্বিতীয় বর্ণ কোনটা ম। এখন আপনি খেয়াল করেন, এই যে দ কিন্তু ঠিক আছে, প্রথম বর্ণ দ কিন্তু ঠিক আছে, আমার দ্বিতীয় বর্ণ চেঞ্জ হয়ে গেছে কি ম থেকে পরিবর্তিত হয়ে গেছে কি দ। তাহলে এটাই হচ্ছে কিসের উদাহরণ, প্রগতর উদাহরণ, প্রগত সমীভবন। আর স্বরধ্বনির ক্ষেত্রে যেটা ছিল কি স্বরসঙ্গতি। এখন আসেন পরাগত। আচ্ছা, প্রগতর আরও একটা এক্সাম্পল আছে, খেয়াল করেন পক্ক বানানটা কি প কয় ব, কিন্তু আমরা উচ্চারণ করছি কি পক্ক। দেখেন যখন আমরা উচ্চারণ করছি পক্ক, প ক আবার আরেকটা ক, তাহলে দেখেন খেয়াল করেন চেঞ্জ হচ্ছে যে জায়গাটায় কয় ব, এই ক কিন্তু আমার ঠিক আছে, কিন্তু পরবর্তী যে ব, এই ব চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে ক হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু প্রথমটা ঠিক আছে, তার মানে এটা কি হবে প্রগত। এবার আসি পরাগত, তার মানে পরেরটা ঠিক থাকবে। খেয়াল করেন তজ্জন্য,
তৎ যোগ জন্য, এই যে রূপান্তরিত বা পরিবর্তিত হয়ে গেল কি তৎজন্য, দুইটা জ হয়ে গেছে। তাহলে পরিবর্তনের জায়গাটা কোন জায়গায় দেখেন একটু, এখানে খণ্ড ত ছিল আর জ ছিল, আর আমাদের পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে বর্গীয় জ বর্গীয় জ। তাহলে চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে, পরের জ কিন্তু ঠিক আছে, দেখেন 2 নাম্বার যে জটা ছিল এইটা কিন্তু ঠিক আছে, বাট আগের খণ্ড ত পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে জ হয়ে গেছে। তাহলে এটা কিসের প্রভাবে হলো, পরেরটার প্রভাবে হলো, এই জন্য এটাকে বলা হচ্ছে কি পরাগত। আবার এখানে একই টাইপ এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করেন উন্মুখ, এই যে উৎ যোগ মুখ হয়ে গেল কি উন্মুখ। খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এই যে ম আর উকার ঠিক আছে, আর ম আর উকার হচ্ছে কি পরবর্তী বর্ণ। এর আগের বর্ণটা আমরা খেয়াল করি, আগের বর্ণটা ছিল কি খণ্ডত, এই খণ্ডত চেঞ্জ হয়ে কিন্তু কি হয়ে গেছে দন্তন্য হয়ে গেছে। তাহলে এই যে পরেরটা ঠিক ঠিক থাকলো আর আগেরটা পরিবর্তিত হয়ে গেল, এটাই হচ্ছে কি পরাগত। এবার আসি শেষেরটা অন্যান্য। আমরা খুবই সহজ ভাষায় বলেছি অন্যান্য বিষয়টা কি, যদি প্রগত পরাগত কোনোটাই না হয়। দেখেন এবার আমরা দুইটা এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে কি সত্য, এখান থেকে হয়ে গেল কি সচ্চ, আর একটা হচ্ছে কি বিদ্যা, এখান থেকে হয়ে গেল কি বিদ্যা। এখন আপনি দেখেন এখানে কি কোনোভাবে প্রগত বা পরাগত হয়েছে? আপনি বলতে পারেন যে দন্ত স তো ঠিক আছে, কিন্তু না, সমীভবনের ক্ষেত্রে আমি বলে দিয়েছি কি যে জায়গাটায় পরিবর্তন হচ্ছে এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে। তাহলে পরিবর্তনের জায়গা কোনটা, এই যে তয় জফলা ছিল এইটা পরিবর্তিত হয়ে গেল কি চয় চ। এখন দেখেন এখানে তয় জফলা কোথায় আর চয় চ কোথায়, ভিন্ন একটা বর্ণ চলে আসছে। তাহলে প্রগত হচ্ছে না পরাগত হচ্ছে না। সেমভাবে দেখেন বিদ্যা, দয় জফলা ছিল, এখানে হয়ে গেছে কি বর্গীয় জ বর্গীয় জ, দুইটা জ, তাহলে আলাদা একটা জিনিস চলে আসলো। স্বরধ্বনির পরিবর্তন এবং ব্যঞ্জনধ্বনির পরিবর্তন, এই স্বরসঙ্গতি এবং সমীভবন থেকে আমরা আলোচনায় যতটুকু জানতে পারলাম, স্বরসঙ্গতি হচ্ছে 4 প্রকার, প্রগত, পরাগত, মধ্যাগত এবং অন্যান্য। এবং সমীভবন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রগত, একটা হচ্ছে পরাগত এবং 3 নাম্বারটা হচ্ছে অন্যান্য। তাহলে স্বরসঙ্গতি এবং সমীভবনের মধ্যে যে গঠনগত পার্থক্যটুকু, এটুকু আশা করা যায় আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা ব্যঞ্জনধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব। মূলত ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের 2টি গুরুত্বপূর্ণ পরিবর্তন, একটি ধ্বনি বিপর্যয় এবং অন্যটি ব্যঞ্জন বিকৃতি, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।